শুভ সন্ধ্যা। সবাইকে শ্রাবণ সন্ধ্যায় সান্ধ্য আসরে সুস্বাগতম। প্রত্যুষা পরিবারের ভাবনায় সান্ধ্য আসরে এই মাসের বিষয় আষাঢ়ে ভাষারে তরি। বিষয়টিকে নিয়ে লিখছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে মৌসুমী মজুমদার। আষাঢ় এলেই মন কেমন যেন এক অদ্ভুত মোহে নিজেকে জড়িয়ে ফেলে। আবেগের জোয়ারে অজানা পথে ভেসে যেতে চায় মনের তরি। চারিধার থই থই জলে ভরা, অপরূপ মায়াবী কন্যারূপে বর্ষা ধরা দেয় আমাদের কাছে। চির যৌবনা বর্ষা, চির কৌতুকময়, এক দুরন্ত মেয়ের নৃত্য বিহঙ্গের মাধুরী। টিনের চালের টাপুর টুপুর ছন্দ মনকে করে তোলে আনমনা। সারাদিন সারা রাত আষাঢ়ের অবিরাম ঝরঝর ঝরে পড়ার আনন্দ। অলস আদর আদর চোখে মাটি চেয়ে থাকে নরম তুলতুলে নায়িকার মতো। নববর্ষায় সেও সেজে ওঠে নববধূর সাজে। রিমঝিম বাড়িধারা বাতাসের উন্মাদনায় প্রাণে জাগে সুর। মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা। ঘন ঘোর কালো আকাশ বিজলির ভয়ঙ্কর ঝলকানিকে উপেক্ষা করে ভেসে যাওয়ার সাহস দেখাতে পারে একমাত্র আষাঢ়। তেমনি তরি শুধু বাইরে নয়, মনের গভীর জলেও স্বপ্নকে বাস্তবায়িত করতে একুল ওকুলে ভেসে বেড়ায়। হয়তো আষাঢ়ের ঘন কালো মেঘের ভেতরেই রামধনু অপেক্ষা করছে। নদী ফিরে পায় প্রাণ জলোচ্ছ্বাসের ডাকে সাড়া দিয়ে। কোনো এক মেঘলা দিনে ভাবনার হাওয়ায় খেয়া ভাসিয়ে গাইতে ইচ্ছে করে। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়। আকাশের কান্না কখনো যেমন খুশির বার্তা বয়ে নিয়ে আসে, আবার কোনো না পাওয়ার বেদনায় বোবা কান্নার অনুভূতিও জমে থাকে। কি যেন হারিয়েছে, কি যেন নেই এর মতো। না যায় বোঝা, না যায় ভোলা, অসহনীয় সে জ্বালা। বর্ষা নিয়ে হৃদয় যত অনুরণন, বিড়ম্বনাও কম নয়। কুঁড়ে ঘরে পুরনো চাল মেরামতের চিন্তা, দরিদ্র কৃষকের সংসার চালানোর চিন্তা, জলোচ্ছ্বাসে মাঠ ঘাট পথ ঘর বাড়ি তলিয়ে যাওয়ায় এক চেনা করুণ চিত্র। সমাজের স্রোত নাকি একটানা বিনাশের সমুদ্রের মুখে তার স্বাভাবিক গতি। উন্নতির পথে, অমরতার পথে যাকে যেতে হয় তাকে উজান বেয়েই যেতে হয়। সংসার নামক সমুদ্রের স্রোতে বেশ আনন্দের সঙ্গে গা ভাসিয়ে চলতে গিয়ে কখনো কখনো ঠোক্কর খেলে কপালে চিন্তার ভাঁজ দেখা দেয় বই কি। জীবনের এই তরি কোথায় গিয়ে ভিড়বে কে জানে। রবি ঠাকুরের কথায় বলি, ঘাটে ঘাটে ঘুরব না আর, ভাসি আমার জীর্ণ তরি। সময় যেন হয় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। সুধা এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি। ধন্যবাদ আনতে মৌসুমী মজুমদার, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। আজ সান্ধ্য আসরে ভাবনার ছাপিকে এখানেই বন্ধ করা। সবাই ভালো থাকবেন। আষাঢ়ে শ্রাবণে শুধু কেন, প্রতিটি মাসে প্রতিটি ঋতুতে আনন্দে থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার, আমি শিপ্রা লাহিড়ী। প্রত্যুষার
এ মাসের জুলাই মাসের সান্ধ্য আসরের একটি সময় উপযোগী অতি চমৎকার বিষয় আষাঢ়ে ভাষারে তরি। এই বিষয়টি নিয়েই নিজের ভাবনাটুকু প্রকাশ করছি। আষাঢ় মাসে প্রবল বর্ষণ না হলে যেন মনটা ঠিক আন্দোলিত হয়ে ওঠে না। বর্ষাবিহীন আষাঢ় আমরা ঠিক সুন্দরভাবে ভাবতেই পারি না। আষাঢ় মাস বাংলার তৃতীয় মাস, বর্ষাকালের শুরু। এ মাস প্রকৃতি এক মনোরম রূপে সেজে ওঠার মাস। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তীব্র দাবদাহের পর বৃষ্টির সূচনা শুরু হয়। এ মাস কৃষকদের প্রিয় মাস, প্রকৃতিকে যেন রানী রূপে সাজিয়ে তোলে আষাঢ়। আষাঢ় শ্রাবণ প্রকৃতিকে সাজিয়ে নিয়ে শেষে ধ্বংসলীলা স্থাপন করে, কখনো বা বন্যার মাধ্যমে। তবু আমরা আষাঢ় চাই, শ্রাবণও চাই। আষাঢ় বর্ষণে উঠোনে কাগজের তরি ভাসাবার মতো বর্ষা না হলে যেন আনন্দটুকুই জমে উঠত না শিশুকালে। বিশাল বিশাল অট্টালিকায় বসবাস করে মেঘের গর্জন, বিদ্যুতের চমকানি আর তীব্র বেগে বৃষ্টির শব্দ আর তেমনভাবে উপভোগ করতে পারি না আমরা, বিশেষ করে শহরের মানুষজন। তবু আমি এবার আষাঢ়ের বর্ষণ একটু অন্য স্বাদে গ্রহণ করেছি মহারাষ্ট্র রাজ্যে গিয়ে। আষাঢ়ের সুন্দরতা একটু অন্যভাবে উপভোগ করলাম। আহা, কি মধুর এ আষাঢ়! সারা দিন রাত বৃষ্টি, শুধু বৃষ্টি, কোনো মানা নেই, অবিরাম ঝরে চলেছে। বিরামহীন এই বর্ষণ। দিনের বেলা কখন যে সূর্যি মামা উকি দিয়ে বলেছেন, এখনই দেখা দেব, ভয় নেপেও না, আমি তো আছি। প্রায় 1 ঘন্টার মতন প্রখর রোদ, আবার অবিরাম বর্ষণ শুরু। মন প্রাণ ভরে বর্ষণের তীক্ষ্ণতা উপভোগ করেছি, আর সাথে প্রচণ্ড তীব্র বেগে হাওয়ার দাপট। চারপাশে সবুজ গাছেরা যেন খুশির তালে নৃত্য করছে। আবার কোথাও বৃক্ষরাশি বৃষ্টির জলে স্নাত হয়েছে সবুজ, লাল, হলদে, গেরুয়া বসন পরে নিজেদের আরও রূপসী করে তুলেছে। কখন সূর্যি মামা উকি দিয়ে তাদের রূপরেখার বর্ণনা করবে, আর গাছেরা গাইবে, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। ছোট গাছগুলো বসুন্ধরাকে মাথা নত করে বারবার প্রণাম জানাচ্ছে। আহা, কি অপূর্ব বসুন্ধরার প্রতি তাদের প্রেম! আবার কিছু কিছু বনভূমি মাথা উঁচু করে গর্বিত হয়ে বলছে, এ কি তোমার সৌন্দর্য রূপের ছটা, যা অন্য ঋতুতে দেখতে দাও না? আমি একটি আলাদা রাজ্যে থেকেও আষাঢ়ের বর্ষণের দৃশ্য দেখে সত্যি অভিভূত হয়েছি, আর ভেবেছি আমাদের কবিরাই একমাত্র বর্ষা ঋতুর এত সুন্দরভাবে বর্ণনা করতে পেরেছেন। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আর ভেবেছি আমরা একই মায়ের সন্তান, যেখানেই থাকি না কেন মায়ের একই রূপ, একই লাবণ্য, একই ছবি। এ যে আমার ভারতবর্ষ। নমস্কার। এ মাসের অর্থাৎ জুলাই মাসের বিষয় আষাঢ়ে ভাষারে তরি। প্রত্যুষা পরিবারের
আমি একজন সদস্য উমা দাস। আমার চিঠিখানি পড়ে শোনাচ্ছি। শুরু করছি। প্রিয় প্রত্যুষা পরিবার, নমস্কার। সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবারে আসি আমাদের এ মাসের বিষয়, আষাঢ়ে ভাষারে তরি। এই বিষয় নিয়ে কিছু কথা, কিছু ভাবনা চিন্তা। আষাঢ় মাস বলতে তো চোখের সামনে ভেসে ওঠে ঘনঘোর বর্ষা, অবিরাম বরিশান। আমাদের চারপাশ, শহরে গ্রামে সর্বত্রই জলে থই থই। নদীর দুকুল ছাপিয়ে জলরাশি বয়ে চলেছে তার সম্মুখ পানে, তার গন্তব্যস্থলে। নদীর ধারে হাতে ছিপ নিয়ে বসে আছে মাছ শিকারের আশায় অনেকে। মাঝি নৌকো বেয়ে চলেছে, জেলেরা মাছ ধরার জাল পেতেছে নদীর জলে। এরকম আরো কত যে দৃশ্য। ডাকিছে দাদুরি মিলানো তিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে। ছাতা মাথার উপর মেলে স্কুলে চলেছে দলে দলে ছাত্রছাত্রী। এখনো অনেক গ্রামের রাস্তাঘাট বর্ষাকালে কর্দমাক্ত। গ্রামের মানুষজন বর্ষাকালে তাদের চলাচলের পথে অত্যন্ত কষ্টভোগ করে থাকে। গ্রামের মানুষজনের নিত্যদিন যাতায়াত, প্রাত্যহিক কাজে নানা জায়গায় ছোটাছুটি, অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছানো, কঠিন রোগে আক্রান্ত রোগীকে, সন্তান সম্ভবা মহিলাকে কাঁধে বহন করে নিয়ে দূর দূরান্তরে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া। আষাঢ়ের গভীর বর্ষায় পা ডোবানো কর্দমাক্ত পথে এক মর্মান্তিক দৃশ্য। আমাদের গভীর বর্ষায় শহরের পথে ঘাটে জল জমে। শহরবাসীর চলাচলের ক্ষেত্রে এটা কঠিন অবস্থার সৃষ্টি হয়। চারা রোপণ করার জন্য বর্ষার জল অবশ্যই প্রয়োজন। আবার অতি বর্ষণেও মাঠের ফসলের ক্ষতি হয়। আষাঢ়ের বর্ষায় রাস্তার জমা জলে, বাড়ির উঠোনে জমা জলে কাগজের নৌকো বানিয়ে ভাসিয়ে দেওয়ার স্মৃতি আজও জলজল করে ঘুরে বেড়ায় চোখের সামনে। কাগজের নৌকো জলে ভাসতে ভাসতে এগিয়ে যায় যতদূর পর্যন্ত অপলক দৃষ্টিতে সেদিক পানে তাকিয়ে থাকা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা তো আজও আমাদের মনের আনাচে কানাচে ঘুরে বেড়ায় সব সময়। দু লাইন বলছি। ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকা খানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখে আমাদের বাড়ি কোন গ্রাম, বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। আষাঢ়ের অনেক সুগন্ধি ফুলের গন্ধে আমাদের মন ভেসে যায় এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। কদম ফুল, বেল ফুল, মল্লিকা, জুঁই, কামিনী, দোলন চাপা, এই ফুলগুলোর সুমিষ্ট গন্ধ আমাদের এক স্বর্গীয় আনন্দের দেশে ভাসিয়ে নিয়ে যায়। কম বেশি আমাদের সবারই এই সুমধুর সুখের অভিজ্ঞতা আছে। আবার দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আষাঢ়ের কত কবিতা, কত গানের মধ্যে তার আনন্দধ্বনি বাজিয়ে চলেছেন। নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলেরও ধারা ঝরে ঝরো ঝরো, আউশেরও ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে, দেখ চাহিরে। ওই শোনো শোনো পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে, আকাশে আধার বেলা বেশি আর নাহিরে, ওই বেণুবন দোলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে। এরকম কত কবিতা কবি লিখেছেন বর্ষাকালকে নিয়ে, আষাঢ়কে নিয়ে। আষাঢ়ে প্রকৃতিতে সবুজের মেলা। আমাদের চারপাশের বৃক্ষরাজি ঘন সবুজে তার শরীর ঢেকে রেখেছে। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গানে ফিরে আসি। আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে আসে বৃষ্টির সুবাস বাতাসও বেয়ে, এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আবারও বাজি, নূতন মেঘের ঘূর্ণিমার পানিতে রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নব তৃণদলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ,
এসেছে এসেছে উঠিতেছে এই গান, নয়নে এসেছে হৃদয়ে এসেছে ধে। আবার দেখুন কবিগুরুর লেখা আরো 2 লাইনও বলতে ইচ্ছে করছে। আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল রে দিন বয়ে, বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে, সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কয়ে। কবিগুরু লিখেছেন আষাঢ়ে নব আনন্দ উৎসব নব, অতি গম্ভীর অতি গম্ভীর নীল অম্বরে ডম্বরু বাজে, যেন রে প্রলয়ঙ্করী শঙ্করী নাচে। সবশেষে বলি, আষাঢ়ের বর্ষায় সন্ধ্যাবেলায় ঘরে বসে চায়ের সাথে গরম গরম তেলে ভাজা, সেই সাথে ইচ্ছে হলে মুড়িও থাকতে পারে, এই সামান্য জলযোগ থাকলে কেমন হয়। আষাঢ় সন্ধ্যা কিন্তু ভালোই জমবে। আর আজ সময় নেই, এখানেই শেষ করছি। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে উমা দাস, জলপাইগুড়ি। সান্ধ্য আসর কলমে আমি মমতা চক্রবর্তী, উত্তর রায়কথপাড়া, পোস্ট ও জেলা জলপাইগুড়ি, পিনকোড নাম্বার 735101, মোবাইল নাম্বার 8250880658, তারিখ 21/7/2025। আগস্ট মাসের বিষয় দিয়েছ প্রতীক্ষা। প্রতীক্ষা নিয়ে লিখছি। আমি আসলে একটা মায়াবী বৃক্ষ হয়ে জন্মের প্রত্যাশা করেছিলাম। সেটা হবে মস্ত বড় বিস্তীর্ণ এলাকা নিয়ে একটি কৃষ্ণচূড়া গাছ, যে বসন্ত ঋতুতে দিয়ে যাবে সুন্দর লাল টুকটুকে ফুল আর তার গাছের ছায়া। তার ফুলের আস্বাদন আমার মনের এক প্রতীক্ষার ক্ষণে, যার ছায়ায় পথিক, পশু পাখি, ক্লান্ত মানুষ একটু বিশ্রাম নিবে, আর আমি তাই দেখে বড়ই আনন্দিত হব। ক্লান্ত পথিক তার হারানো শৈশব, বিচ্ছেদের গল্প আর অপেক্ষায় কত সবকটি মুহূর্ত আমি শুনব। একটি জলাধার হতেও চেয়েছিলাম, সেখানে পিপাসার্ত মানব জনম, জীবজন্তু ও প্রাণী জগৎ তৃষ্ণার্ত মেটাবে। আমি চেয়েছিলাম সৎ মানুষ হয়ে সমাজের কলঙ্ক মানুষদের কালিমা লিপ্ত অসৎ আচরণকে বিসর্জন দিয়ে স্বচ্ছ পবিত্র একটা সমাজ গড়তে। এ আমার শুধুই অপেক্ষা, বা বলতে পারো প্রতীক্ষার চাওয়া পাওয়া। আমি স্থির হতে চেয়েছিলাম, কিন্তু হয়ে উঠলাম ক্ষণজন্মা। এই ক্ষণজন্মা আমাকে প্রতীক্ষার পর প্রতীক্ষা দিন গুনতে হয়েছে। প্রতীক্ষার অবসান পেতে আমি আমার ছেলেকে বিদেশে পাঠালাম পড়াশুনো করতে। সেখানে মানুষের মতো মানুষ হতে এবং ডাক্তারের সেবা দানের মাধ্যমে মানব জনম যেন আবার সেই মানব জনম হাতে পায়। প্রতি জীবনকে সেবা করে ফিরিয়ে দেওয়া আমার সেই প্রতীক্ষার কিছুটা হলেও। ছেলে ডাক্তার হয়েছে ঠিকই, কিন্তু আমার প্রতি যে দায়িত্ববান বা কর্তব্যবান হওয়া উচিত ছিল সেটা হয়নি। সেটা আমার প্রতীক্ষাই রয়ে গেল। একবার ছেলে আমার দেশের বাড়িতে বেড়াতে নিয়ে এসছে। এসে আমাকে বলছে, মা তোমাকে বেড়াতে নিয়ে যাব, চলো। মা বলল, কোথায় যাবি? ছেলে বলল, চলো না, ভালো ভালো জায়গায় যাব, মন্দিরে যাব, ভালো ভালো মন্দিরে ঘুরে বেড়াবো। মা বিশ্বাস করেছিল তার কথা। শেষে দেখা গেল মাকে এক বৃদ্ধাশ্রমে রেখে ছেলে চলে গেল চিরজীবনের মতো, আর সে ফিরল না। আমি প্রতীক্ষা করে শুধু রাস্তার দিকে চেয়েই থাকলাম সারা জীবন। আমার ছেলের আসার প্রতীক্ষায় আমার প্রতীক্ষা রয়েই গেল। প্রতীক্ষার আর অবসান হলো না। বৃক্ষ, জলাধার, সৎ মানুষ, স্থির হওয়া, কিংকর্তব্য বিমূঢ় কিছুই দেখাতে পারলাম না। শুধু ছেলের প্রতি ভালোবাসার অমোঘ টানে প্রতিদিন জয় জয় মা দুর্গা বলতে বলতে অসর দেহখানি ধূলিসাৎ হয়ে গেল। অবসান হলো প্রতীক্ষার। নমস্কারান্তে, মমতা চক্রবর্তী,
উত্তর রায়কথপাড়া, পোস্ট জেলা জলপাইগুড়ি, পিনকোড নাম্বার 735101, মোবাইল নাম্বার 8250880658। নমস্কার।